তিন মহামিছিল বীরভূম তৃণমূলের। জেলা সভাপতি পদ যাওয়ার আগেই ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। দলনেত্রীর ধমকে বীরভূমের কোর কমিটি সেই তিন মিছিলে বাতিল করতে সাহস করেনি, কিন্তু পরপর 3 দিনের 3টি মহামিছিল কাজল কেষ্টর তিক্ততার 3 রকম মুখ দেখিয়ে দিল। রামপুরহাটের মিছিলে না অনুব্রত না কাজল শেখ, কেউ কারো মুখ দর্শন করেনি, অথচ একই মহামিছিলে দুজন ছিলেন। বোলপুরের মিছিলে কাজল বাহিনী যেমন নিজের নেতাকে গুরুত্ব দিতে প্লাকার্ড হাতে পথে নেমেছিলেন, একইভাবে অনুব্রত বাহিনী পথে নেমেছিলেন দক্ষিণী সিনেমা স্টাইলে অনুব্রত মণ্ডলের বিশাল বিশাল কাট আউট নিয়ে। 3 মিছিলেই কাজল কেষ্ট কেউ কারো মুখ দর্শনটুকু করেনি, কিন্তু সিউড়ির মিছিলে যা হলো তা সব সীমা ছাড়িয়ে গেল। কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার। যেমন রামপুরহাটে আমি স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, বোলপুরে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, সিউড়িতেও স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে, সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়। ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি। ইঙ্গিত স্পষ্ট, কার শারীরিক অক্ষমতাকে প্রশ্নের মুখে ফেললেন কাজল শেখ। তবে ওইখানেই থামেননি কাজল। দুজনের মধ্যে দূরত্ব কেন 500 মিটারের বেশি ছিল, এই প্রশ্নের জবাবে ফের কটাক্ষ অনুব্রত মণ্ডলের শারীরিক সক্ষমতা নিয়ে, যাকে ইংরেজিতে বলা হয় বডি শেমিং, এবং বোঝাতে চাইলেন জেলা পরিষদের সমস্ত সদস্যরা কি তার সঙ্গেই ছিলেন। তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল, এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো, এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে। কিন্তু অনুব্রত মণ্ডল বহুদিন বাদে ছিলেন নিজের ফর্মে। এমনই টুকরো টুকরো মন্তব্যে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। যা হোগা দেখ লেগা, যা হোগা দেখ লেগা, খেলা তো আরম্ভ হয়েছে ভাই। কাজলের করা সমস্ত মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন। কেষ্টর কটাক্ষ, ছোট মাছেরা যেমন অল্প জলে ফরফর করে, রাজনৈতিক অভিজ্ঞতা বাড়লে তাও ঠিক হয়ে যায়। কে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয়। যে যা মন ওরা বলতে পারে, কে কি বলছে তার কথা জবাব দিতে আমার না। আমার তো সেই যুব কংগ্রেস আমার যখন মমতা ব্যানার্জি অদ্ভুত যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে, তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অলওয়েজ বেঙ্গল। তার রাজনীতিটা তখন থেকে করছি, কার কত দৌড়, কার কত ক্ষমতা আমার সব কি। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে গদা কোথা থেকে এলো সাংবাদিকদের এমন প্রশ্নে রেখে দিলেন সেই পুরনো রহস্য। কোথা থেকে এলো, কে দিল, সেসব কিচ্ছু না জানিয়ে স্রেফ রসিকতার ঢঙে মন্তব্য সংকট মোচন জুটিয়ে দিলেন। বিরাট আশীর্বাদ সংকট মোচন, সংকট মোচন পাঠিয়ে দিল গদা। গদা তো খারাপ জিনিস নয়, ভীমের হাতে গদা ছিল, সংকট মোচন হাতে গদা। তবে কেষ্টর খুশির কারণ বোঝা গেল পরপর 3 দিন 3 মহকুমায় 3টে মিছিল সফলভাবে হওয়ার জন্য। দলনেত্রীর নির্দেশের ভয় সবাই হাজির। শুধু তাই নয়, 3 মহকুমায় অনুব্রত মণ্ডল নিজের জনসমর্থনও একবার যাচাই করে নিতে পারলেন। সে কারণেও হয়তো একটু বাড়তি খুশি বীরভূমের একদা দাপুটের সভাপতি অনুব্রত মণ্ডল। তবে তিনি অকপট, জানিয়ে দিয়েছেন এরা নাকি কেউ কারো লোক নয়, সবাই দলনেত্রীর লোক। সব থেকে কর্মী যদি ঠিক থাকে, আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে।
আজ বেরিয়ে পড়েছে। আর এর সংগঠন মমতা ব্যানার্জির লোক, কারো নয়, মমতা ব্যানার্জির লোক। আমার আপনার লোক নয়, মমতা ব্যানার্জির লোক। আর এইখানেই অনুব্রত মণ্ডল আলাদা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে। সে কারণেই অনুব্রতকে সভাপতির পদ থেকে সরানোর বৈঠকেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হয়ে ফোন করতে হয়। সে কথা জানেন কাজলও, যেমন জানেন অনুব্রত নিজেও। তবে এখন এটা দেখার কাজল শেখ নিজের জমি নানু কতটা রক্ষা করতে পারেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।